রাজশাহী বিভাগে ৫ বছরের মধ্যে সবচেয়ে কম আমন ধান সংগ্রহের সংখ্যা তৈরি হয়েছে। এক মাসে লক্ষ্যমাত্রা ০.৭% পূরণ করতে পেরেছে খাদ্য অধিদপ্তর। কৃষকরা বলেছেন, বাজারে সরকারি গুদামের চেয়ে মন প্রতি ১ থেকে ২০০ টাকা বেশি পাচ্ছেন তারা। এই সংকট কাটাতে ক্রয়নীতি পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। রাজশাহী বিভাগে চলতি আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহে ভাটা পড়েছে। ২০২৪-২৫ মৌসুমে সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র ০.৭%। এর আগে ২০২০-২১ মৌসুমে আমন ধান সংগ্রহ হয় লক্ষ্যমাত্রার ১.২২%। পরের মৌসুমে হয় ১২%। ২০২২-২৩ মৌসুমে সংগ্রহ হয় ০.১৫%। ২০২৩-২৪ মৌসুমে যা ১১%-এ পৌঁছায়। এবার ধানের মন প্রতি সরকারি দাম ১৩২০ টাকা, অথচ বাজারে দাম পাওয়া যাচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা। কৃষকরা বলছেন, খোলা বাজারে ধান বিক্রিতে ঝামেলাও কম। ধানের দাম বাইরে একটু বেশি, ১০০ টাকা ১২০ টাকা মনে বেশি, আর সরকার নিবে ১ মাস পর টাকা দিবে, তাও বলছে যে ১৩২০ টাকা মন। ১৪০০-১৫০০ টাকা দর ধান দিয়েছে, এটিতে লাভবান, আর সরকার তো কম রেটে ধান কিনছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের ক্রয় নীতিতে বদল না আনলে সংকট কাটবে না। কৃষকের স্বার্থ বুঝেই নির্ধারণ করতে হবে দাম। সিজন শেষ হয়ে যাচ্ছে তখন বা শেষের দিকে এসে ধান কেনার চেষ্টা করে বা কিনে। এখানে এই গ্যাপটার কারণেই সরকারের প্রতি আগ্রহ, কৃষক যে ধান বিক্রি করে যে প্রপার মূল্যটা পাবে সেটা সরকারের কাছ থেকে না পাওয়ার কারণেই এই ঘটনাটা ঘটে। বাজার ও সরকারি দামের পার্থক্য কমাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ১০ থেকে ১৫ দিনের চালে আমরা রিসিভ করি, তো সেই ক্ষেত্রে তারা সরকারকে এই চালটা দিয়ে দিবে, এটাই তো নিয়ম। এটা সারা বিশ্বে আছে, এগুলো এই প্রক্রিয়ায় আছে। এখন আপনি যেটা বলছেন, টোটাল প্রকিউরমেন্ট সিস্টেম নিয়ে সরকার চিন্তা ভাবনা করতেছে। সরকারিভাবে রাজশাহী বিভাগে আমন ধান সংগ্রহের লক্ষ্য ৫৬,৩৬৯ টন। সংগ্রহ হয়েছে প্রায় ৪০০ টন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।